আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি আপনারা সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি। যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটি ভিডিওতে। আমি মোহাম্মদ মেহেদি হাসান। আজকের এই কনফিগারটি আপনাদের কাছে অনেক পছন্দ হতে পারে, কারণ যে পার্টসগুলো দিয়ে এই কনফিগারেশনটি আমি তৈরি করেছি, যারা কম্পিউটারের পার্টস সম্পর্কে ভালো ধারণা রাখেন তারা হয়তোবা কনফিগারটি সম্পর্কে ভালো ধারণায় পোষণ করবেন। তবে আপনি যদি না জেনে থাকেন যে ইন্টেল কোর i5 10 জেনারেশন দিয়ে বাজেটের মধ্যে কেমন ডেস্কটপ কম্পিউটার তৈরি করা যায় এবং সে কম্পিউটার দিয়ে কী ধরনের কাজ আপনি করতে পারেন, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সঙ্গেই থাকুন। আমি চেষ্টা করব আপনাকে ধারণা দেওয়ার। আজকে এই কনফিগারেশনে যে প্রসেসরটি আমি রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন, এটি ইন্টেল কোর i5 এর 10 জেনারেশনের 6 কোরের একটি প্রসেসর। এখানে 6 কোরের সাথে 12 থ্রেড আছে। এছাড়া এই প্রসেসরটির ম্যাক্স ফ্রিকোয়েন্সি 4.30 GHz এবং এই প্রসেসরটিতে 3 ইয়ার্স রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। এই প্রসেসরটিতে আপনারা 12 MB ক্যাশ মেমোরি পাচ্ছেন। যারা মনে করেন যে আমার আসলে ফ্রিল্যান্সিং বা এই ধরনের কাজগুলো করব, গ্রাফিক্স ডিজাইনিং, ভিডিও এডিটিং বা ইউটিউবিং, এবং আমার হাতে একটি হ্যান্ডসাম বাজেট আছে, সাপোজ পিসির জন্য যারা 35,000 বা এর আশেপাশে বাজেট ম্যানেজ করতে পারেন তারা এই কনফিগারটি নিয়ে একটু ভাবতে পারেন। তবে আপনি যদি এই কনফিগারেশনে কোয়ালিটি কিছুটা ডাউন করতে চান তাহলে প্রাইস আরও কমের মধ্যে সম্ভব। যেমন আপনি যদি এই কনফিগারেশনে যে র্যামটি রাখা হয়েছে সেই র্যামটি কপি র্যাম নেন, সেক্ষেত্রে দেখা যাবে যে এখানে 500 টাকা থেকে 700 টাকা কমে যাবে। যাই হোক, প্রসেসরটি নিয়ে কথা বললাম, বক্স প্রসেসর। অনেকেই আবার খোলা প্রসেসরগুলো অল্প ওয়ারেন্টি দিয়ে কিনে এনে বেশি ওয়ারেন্টি দিয়ে বিক্রি করে। আমি একটি কথা আর একটু বলতে চাই, 10 জেনারেশনের নিচে বর্তমানে বাংলাদেশে খোলা কোনো সকল প্রসেসরই খোলা। অনেক সময় ইন্টেল কোর i5 4 জেন 6 জেন প্রসেসর কাস্টমারদের সামনে তারা বলে থাকে, ভাই এই প্রসেসরগুলো কি এইভাবে বক্সে আসে না? তাদের জন্য বলছি, ভাই এখন 10 জেনারেশনের নিচে যে প্রসেসরগুলো ইন্টেলের ক্ষেত্রে আছে সবগুলো খোলা আসে, এবং এই প্রসেসরগুলো আনফর্চুনেটলি এখন কোনো প্রকার ওয়ারেন্টি প্রোভাইড করা হয় না, কিন্তু 2 ইয়ার্স বিহাইন্ড এই প্রসেসরগুলোতে ওয়ারেন্টি প্রোভাইড করা হতো 1 ইয়ার। সেই কারণে আমরা তো ওয়ারেন্টি দিতে পারছি না। এখন ওন রিস্কে যদি কেউ ওয়ারেন্টি দেয়, পরবর্তীতে সে কাস্টমারের সাথে সেভাবে ডিল করবে। আমি চাই আপনাদের সাথে সুসম্পর্ক বজায় রাখতে। আমি যে ধরনের প্রোডাক্টে ওয়ারেন্টি পাই আপনাদের সেই ধরনের প্রোডাক্টে ওয়ারেন্টি প্রোভাইড করব। যে ধরনের প্রোডাক্টে আমি নিজে ওয়ারেন্টি পাই না, আমি কিভাবে ওয়ারেন্টি দেব? অর্থাৎ ব্যবসা মানে কি আমার নিজের ক্ষতি করে আরেকজনকে কিছু প্রোভাইড করা না। ব্যবসা মানে আমি কিছুটা লাভ করব, আমার নিজের সংসারটি চলে যাবে এবং আপনারা বিনিময়ে ভালো কিছু প্রোডাক্ট পাবেন এবং সার্ভিস পাবেন। আপনারা হয়তোবা এই ডিলে খুশি হবেন, বা আপনারা তো চান না যে আসলে এমন কিছু প্রোডাক্ট বিক্রি করার পরে সেই প্রোডাক্টে অনেক বেশি লস হোক এবং সেই লসটা আমি নিজে ক্যারি করে আমি ব্যবসা থেকে উইথড্র হয়ে যায়। আমি চেষ্টা করি আসলে লিগ্যাল ওয়েতে আপনারা যেভাবে ওয়ারেন্টি পান সেভাবে ওয়ারেন্টি আপনারাও প্রত্যাশা করবেন, আমিও দেবো। সেক্ষেত্রে আমার একটু লং রানে আমি চলতে পারবো। এখন প্রসেসরটি নিয়ে আমার কথা বলা শেষ। পাওয়ার সাপ্লাইটি নিয়ে কথা বলতে চাই, কারণ আপনাদের পাওয়ার সাপ্লাইটি কিন্তু একটু মূল বিষয়। একটি ডেস্কটপ কম্পিউটারে পাওয়ার সাপ্লাইয়ের কোয়ালিটি যদি খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে অনেক দামি সেট আপ হলেও সেটি কিন্তু অফ হয়ে যাবে, অর্থাৎ আপনার পিসিটি মাঝে মাঝে বন্ধ হয়ে যাবে, রিস্টার্ট নেবে, এ ধরনের সমস্যা হতে পারে দামি পিসিতেও যদি পাওয়ার সাপ্লাইটি ভালো না হয়। আপনারা জানেন না, অনেকে হয়তো বা বলেন যে ভাইয়া পাওয়ার সাপ্লাই ছাড়া পিসিটা দেওয়া যায় না। আসলে পাওয়ার সাপ্লাই দিয়ে কিন্তু পিসিতে যে পার্টসগুলো আছে সেগুলোতে পাওয়ার দেওয়া হয়। পাওয়ার সাপ্লাইটি রেভেঞ্জার্স ব্র্যান্ডে 350 ওয়াট রাখা হয়েছে, ভালো পাওয়ার সাপ্লাই, 2 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। এখানে দেখেন আমি রেখেছি M.2, এটি কিন্তু জেনুইন, অর্থাৎ প্রত্যেকটি প্রোডাক্টকে জেনুইন দেওয়ার চেষ্টা করছি। অ্যাডাটা ব্র্যান্ডের এই এসএসডিটি রাখার চেষ্টা করেছি, এবং এই এসএসডিতে আপনারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন 3 বছর। এটি M.2 নট এসএসডি, এটি হলো M.2। মাদারবোর্ডে যেহেতু M.2 স্লট আছে সেহেতু অবশ্যই আমাকে M.2 ইউজ করতে হবে। মাদারবোর্ডটি কিন্তু অ্যাজরক ব্র্যান্ডের মাদারবোর্ড রেখেছি, অ্যাজরক ব্র্যান্ডের 510 HDV M.2 মাদারবোর্ড। এই মাদারবোর্ডে NVMe এবং M.2 দুইটি সাপোর্ট করে, সুতরাং আমার কেন দরকার যে আমি এসএসডি ব্যবহার করব। এই মাদারবোর্ডেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। 8,100 টাকা MRP প্রাইস, তবে ডিসকাউন্ট রাখা হয়েছে
হচ্ছে কারণ টি-20 বিশ্বকাপ উপলক্ষে চেষ্টা করছি আপনাদেরকে এক্সক্লুসিভ কিছু অফার উপহার দিতে। এবং এই কনফিগারেশনে যে র্যামটি রাখার চেষ্টা করেছি সেটি কিন্তু একটু নিচে ছিল, সেটা হলো কর্সার ব্র্যান্ডের র্যাম 3200 মেগাহার্টজের, এবং এই র্যামটিতেও 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে। আপনাদের সুবিধার জন্য কিন্তু র্যামটি সম্পর্কেও আসলে দেখিয়ে দিলাম। আপনারা অনেকে অনেক সময় বললেন যে আসলে প্রত্যেকটি প্রোডাক্ট সম্পর্কে ইন ডিটেইলে ধারণা দিলে আপনাদের ভালো লাগে। যেমন মাদারবোর্ডটি সম্পর্কে আরেকটি কথা বলতে চাই, এখানে কিন্তু আপডেট সকল গ্রাফিক্স কার্ড আপনি ব্যবহার করতে পারবেন এই মাদারবোর্ডটিতে। ক্যাসিংটি নিয়ে কথা বলতে যে আমরা অনেকে পছন্দ করি কি যে আসলে ক্যাসিংটির যে লাইটগুলো আছে সেই লাইটগুলো যেন খুব বেশি জ্বলে না রাতের বেলায়। অনেকে আসলে সবাই কিন্তু একই ধরনের জিনিস পছন্দ করে না, অনেকে পছন্দ করে সামনের লাইটগুলো অনেক বেশি তীক্ষ্ণ হবে, অনেকে মনে করে যে এই লাইটগুলো একটু হালকা হবে যেন আসলে খুব চোখে না বাঁধে। তাদের জন্য কিন্তু এই ক্যাসিংটি আবার এই সাইডে কিন্তু এক ধরনের স্টিকার দেওয়া আছে, আমি যদি এটি তুলে দিই তাহলে ক্রিস্টাল ক্লিয়ার ভিতরে সব কিছু দেখা যাবে। কিন্তু আমি আসলে চাই যেটি যেভাবে আসে সেভাবে, অনেকে যে চায় আসলে ভিতরের জিনিসগুলো ক্লিয়ার দেখা যাবে সেটা তুলে ফেলবে। এবং এক্সক্লুসিভলি যে ডিলাক্স ব্র্যান্ডের একটি ক্যাসিংটি কিন্তু যথেষ্ট ভালো ক্যাসিং। উপরের দিকে আপনারা পাওয়ার সুইচ বা রিস্টার্ট সুইচ, একটি ক্যাসিং কিন্তু আসলে অনেকে বলে যে ভাই একটু ভালো ক্যাসিং কিনতে হবে, এটি আমার মাথায় ছিল না। আমি একটি কথা বলি, আপনার নর্মাল ক্যাসিং যদি কিনেন, পাওয়ার সুইচ আছে, রিস্টার্ট সুইচ আছে, ইউএসবি পোর্টগুলো আছে, সেগুলো কিন্তু একটি সময় যে কাজ করবে না, একটি সময় বলতে গেলে 2-1 মাস পরে কিন্তু সেইগুলো ক্যাসিংয়ের পাওয়ার সুইচগুলো নষ্ট হয়ে যায়। সুতরাং ক্যাসিংয়ে একটু ইনভেস্ট করেন তাহলে আপনি একটু দীর্ঘ সময় ধরে সার্ভিস পাবেন। এই ক্যাসিংটিতে USB 3 এবং USB 2 পোর্টস আছে। ক্যাসিংটি মাশাআল্লাহ ভালো। আপনারা চাইলে আরও ফ্যান এখানে অ্যাড করতে পারেন। আপনি যদি মনে করেন এভাবে অল্প লাইটের ফ্যান আপনার পছন্দ না, আপনি আরও RGB ফ্যান লাগাতে পারেন। ভিউয়ার্সের টোটাল কনফিগারেশনটি পড়েছে মাত্র 34,000 টাকায়, এবং 34,000 টাকা এই অফারটি আমাদের টি-20 অফারের আওতায়। অফারটি চলবে আমাদের সেলটেক অবস্থিত নিউ এলিফ্যান্ট রোড সুভাস্তু অর্কিড ICT ভবন। আমি নিজে আসলে গল্প করার জন্য বসি হলো 703 নম্বর দোকানে। এছাড়া আপনি চাইলে আমাদের অন্যান্য শোরুমে বসতে পারেন, সেখানে পিসি বিল্ড হয়। ভিউয়ার্স আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.celltech.com.bd। কমেন্টে লিখতে পারেন আপনার মন্তব্য, কী ধরনের ভিডিও চান, এবং পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে এখনই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে জানাই মোস্ট ওয়েলকাম। আরেকটি তথ্য দিয়ে রাখি, বাংলাদেশের সকল জায়গায় কিন্তু আমরা প্রোডাক্ট অনলাইনে ডেলিভার করে থাকি। সেক্ষেত্রে আপনাকে যে প্রোডাক্টগুলোর প্রাইস 10,000-এর উপরে 1,020 টাকা, বা 20,000-এর উপরে হলে 2,040 টাকা, 30,000-এর উপরে হলে 3,000 টাকার বেশি অ্যাডভান্স করতে হয়। কারণটি একটু বুঝতে হবে, কারণ আমাদের প্রোডাক্টগুলো ইনটেক্ট থাকে। সেই প্রোডাক্টগুলো যখন খুলে আপনাদের সামনে বক্স খুলে আবার প্যাকেটিং করে ক্যাসিংয়ের মধ্যে ফিট করে পাঠায়, যখন আপনারা প্রোডাক্টটি পিক করবেন না তখন কিন্তু আমরা ভীষণ পরিমাণে ক্ষতিগ্রস্ত হব। সেই কারণে আমরা অ্যাডভান্স নিয়ে রাখি। এবং আপনারা যারা অ্যাডভান্স করেন, কেউ যদি থাকেন যে ভাই আমি অ্যাডভান্স করেছি এখনও প্রোডাক্ট পাইনি বা টাকা পাইনি ব্যাক, সেক্ষেত্রে আমাকে কল করতে পারেন। আমার জানা মতে শতভাগ মানুষ যারা অ্যাডভান্স করেছে তারা প্রোডাক্ট পেয়েছে। ভিউয়ার্স আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।